2026 সাল দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক অস্থির সময়। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা এখন রূপ নিয়েছে এক ভয়ঙ্কর উন্মুক্ত যুদ্ধে। একদিকে পারমাণবিক শক্তিধর পাকিস্তান, অন্যদিকে কয়েক দশকের গেরিলা যুদ্ধের অভিজ্ঞতায় পুষ্ট আফগানিস্তানের তালিবান বাহিনী। কিন্তু সামরিক খাতা কলমের শক্তির পাল্লা কার দিকে বেশি ভারী? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2026 এবং সিপ্রি এর সাম্প্রতিক তথ্যে কি বলছে, আজ আমরা গভীরে গিয়ে দেখব এই দুই প্রতিবেশীর সামরিক সামর্থ্যের প্রকৃত তুলনা। 2026 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের 145টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান 14তম, যার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.2626। অন্যদিকে আফগানিস্তান রয়েছে 121তম অবস্থানে, স্কোর 2.7342। মনে রাখবেন, এই স্কোরের সংখ্যা যত কম, সামরিক শক্তি তত বেশি। বর্তমানে অপারেশন ঘাজাপ-লিল হকের অধীনে পাকিস্তানের বিমান বাহিনী কাবুল ও কান্দাহারে বড় ধরনের হামলা চালিয়েছে। পাকিস্তানের অভিযোগ, তালিবানরা টিটিপি জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। বিপরীতে আফগানিস্তানের দাবি, পাকিস্তান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। এই উত্তপ্ত পরিস্থিতির মূলে কার জনবল কতটুকু, চলুন দেখে নেই। যুদ্ধের ময়দানে মানুষের সংখ্যা সবসময় বড় ফ্যাক্টর। এখানে পাকিস্তান বিশাল ব্যবধানে এগিয়ে। পাকিস্তানের জনসংখ্যা 25 কোটির বেশি, যেখানে সক্রিয় সৈন্য রয়েছে 6,60,000। এর বাইরেও রয়েছে 5.5 লাখ রিজার্ভ ফোর্স এবং 5 লাখ আধা সামরিক বাহিনী। অন্যদিকে আফগানিস্তানের জনসংখ্যা মাত্র 4 কোটি। তাদের সক্রিয় শূন্য সংখ্যা নিয়ে তথ্যে কিছুটা ভিন্নতা আছে। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে 75,000, তবে রয়টার্সের মতে এটি প্রায় 1,72,000। তালিবানদের কোনো রিজার্ভ ফোর্স নেই, তবে প্রায় 90,000 আধা সামরিক যোদ্ধা রয়েছে। সংখ্যার বিচারে পাকিস্তান অনেক শক্তিশালী হলেও তালিবান যোদ্ধাদের দুর্গম পাহাড়ে লড়াই করার বিশেষ দক্ষতা কোনো অংশেই কম নয়। এই যুদ্ধের সবচেয়ে একপাক্ষিক দিক হলো আকাশপথ। পাকিস্তান বিমান বাহিনী এই মুহূর্তে চীনের তৈরি J-10C সহ আধুনিক প্রযুক্তিতে সজ্জিত। পাকিস্তানের মোট বিমান সংখ্যা 1,397টি, যার মধ্যে যুদ্ধ বিমান 331টি এবং অ্যাটাক হেলিকপ্টার 55টি। এর বিপরীতে আফগানিস্তানের আকাশপথ প্রায় শূন্য। মার্কিন বাহিনী চলে যাওয়ার পর তাদের হাতে কোনো আধুনিক যুদ্ধ বিমান বা অ্যাটাক এয়ারক্রাফট নেই। তাদের সাকুল্যে বিমান সংখ্যা মাত্র 5টি, যার মধ্যে 3টি সাধারণ হেলিকপ্টার। ফলে আকাশপথে পাকিস্তান প্রায় বিনা বাধায় আফগান সীমান্ত এবং সামরিক ঘাঁটিতে হামলা চালাতে সক্ষম হচ্ছে। সমতল ভূমির প্রথাগত যুদ্ধে ট্যাঙ্ক এবং আর্টিলারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের রয়েছে 2,677টি আধুনিক ট্যাঙ্ক এবং প্রায় 60,000 সাজোয়া যান। তাদের আর্টিলারি এবং রকেট প্রজেক্টরের সংখ্যাও হাজার ছাড়িয়ে। বিপরীতে আফগানিস্তানের তালিবান বাহিনীর কাছে বর্তমানে কোনো কার্যকর ট্যাঙ্ক বা আর্টিলারি নেই। তাদের প্রধান শক্তি হলো প্রায় 4,000 সাজোয়া যান, যা মূলত মার্কিন বাহিনীর ফেলে যাওয়া সরঞ্জাম। তবে মনে রাখতে হবে, আফগানরা প্রধানত যুদ্ধের চেয়ে গেরিলা যুদ্ধে বেশি পারদর্শী। ট্যাঙ্ক না থাকলেও আইইডি এবং চোরাগোপ্তা হামলায় তারা যে কোনো আধুনিক বাহিনীকে নাজেহাল করতে পারে। যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, হয় টাকা দিয়ে। পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট $9.1 বিলিয়ন, যা আফগানিস্তানের মাত্র $25 কোটি তুলনায় বিশাল। পাকিস্তানের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত, যা দ্রুত সৈন্য ও রসদ সরবরাহে সাহায্য করে। লজিস্টিক্স বা রসদ সরবরাহে আফগানিস্তান অনেক পিছিয়ে। তাদের জ্বালানি তেলের উৎপাদন শূন্য এবং অবকাঠামো অত্যন্ত দুর্বল। দীর্ঘমেয়াদী যুদ্ধে এই দুর্বলতা আফগানিস্তানের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। আর পাকিস্তানের তুরুপের তাস হলো তাদের 170টি পারমাণবিক ওয়ারহেড, যা আফগানিস্তানের চিন্তার কারণ না হলেও আন্তর্জাতিক মহলে পাকিস্তানের প্রভাব বজায় রাখে। সামগ্রিক বিচারে 2026 সালে পাকিস্তান সামরিক দিক থেকে আফগানিস্তানের চেয়ে বহু গুণ শক্তিশালী। বিশেষ করে আকাশপথ এবং আধুনিক সমরাস্ত্রে পাকিস্তানের ধারের কাছেও নেই আফগানিস্তান। তবে ইতিহাসের শিক্ষা হলো, আফগানিস্তানকে সামরিক শক্তিতে হারানো গেলেও দখল করে রাখা অসম্ভব। সীমান্তের এই সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, ইরান বা চীনের মধ্যস্থতা কাজ করে কিনা, সেটাই এখন দেখার বিষয়।
সামরিক শক্তির এই অসম লড়াই কি শেষ পর্যন্ত আলোচনার টেবিলে শেষ হবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান।